জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন 7 বারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দীর্ঘ রাজনৈতিক ও পেশা জীবনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি জাতীয় সংসদের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটিতে বসলেন। হাফিজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন যেমন বর্ণাঢ্য, তেমনি তার ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা অর্জন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের 3য় সর্বোচ্চ বীরত্ব খেতাব বীর বিক্রম লাভ করেন। রাজনীতিতে আসার আগে তিনি ক্রীড়া অঙ্গনেও ছিলেন পরিচিত মুখ। এক সময়ে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। এছাড়া 1964 সাল থেকে টানা 3 বার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হওয়ার কৃতিত্বও আছে তার। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোলা 3 আসন থেকে তিনি প্রথমে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে 1986 ও 1988 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। 1992 সালে বিএনপিতে যোগ দেওয়ার পর দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। ভোলা 3 আসন থেকে তিনি পরপর 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মোট সংসদীয় অভিজ্ঞতা প্রায় 33 বছরের। রাজনৈতিক জীবনে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। প্রবীণ এই নেতা এখন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।